হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই যে সকালবেলা দেখেন আবরাসান এখনো ঘুমাইতেছে, সে নাক টানিয়ে ঘুমাইতেছে। সকাল প্রায় 9টা বেজে গেছে। আজকে শুক্রবার, সবার ছুটি, আজকে সবাই বাসায় আছে, এই কারণে সবার ঘুম থেকে লেট হইতেছে উঠতে। এই যে ইসরাত আর ইসরাতের বাবা ঘুমাইতেছে ঘরে অন্ধকার করে। তারা দুই মা বাপ মিলে ঘুমাইতেছে আরামে। আর আমি ঘুম থেকে উঠে বাহিরে যেয়ে হাঁটাহাঁটি করে বাসায় চলে এসে নাস্তা বানাইতে বসে পড়েছি। আর তারা এখনো ঘুমাইতেছে। আজকে আম্মু হচ্ছে গ্রামের বাড়ি চলে যাবে, এই কারণে হচ্ছে আগে ভাগে রান্না করতে হবে। মা তার বাবার বাড়ি যাবে প্রায় 4-5 বছর পর আমার নানা নানির কবর দেখতে, নাকি ভেঙে যাইতেছে নদীতে, এই কারণে শেষ দেখা দেখে আসবে। তো এই যে মুরগির গোশত রান্না করে রাখছিলাম গতকালকে রাত্রে সকালের জন্য। শীতকাল, সকালবেলা উঠে রুটি বানানো, তারপর আবার হচ্ছে তরকারি রান্না করতে দেরি হয়ে যায়। আমার বোনের অফিস ছুটি আজকে, ও রুটি বানাই দিতেছে। এদিকে হচ্ছে আমার ভাই কাজে গেছে, ওইখান থেকে যে গরু জবাই করছে ওইখান থেকে কলিজার ফ্যাপসা কিনে নিয়ে আসছে 1 কেজি। তো আজকে কলিজা রান্না করব আর হচ্ছে মুরগির গোশত রান্না করব। আর এদিকে বাজারও আমি হাঁটতে গেছিলাম সকালবেলা, তো আসার সময় বাজার করে নিয়ে এসেছি। লাউ এনেছি, তারপর হচ্ছে টমেটো, আরও যা যা জিনিসপত্র দরকার নিয়ে আসছি, যে হাতের কাছে পাইছি, এই কারণে কিনে নিয়ে আসলাম। তো এই যে এই ব্যাংকে আম্মু অনেক টাকা জমাইছিল, সেই ব্যাংকের টাকাগুলো আজকে ভাঙা হয়েছে। সে গ্রামের বাড়ি চলে যাবে, হাতে টাকা নেই এই কারণে। আর আমি এদিকে আজকে আমার অনেক কাজ। এই যে দেখেন এগুলো সব আধোয়া ছিল, তো শুক্রবার এই কারণে ভাবলাম যে সব ভিজিয়ে রাখি। ইসরাতের বাবা বাসায় আছে, সে ধুয়ে দিবে। গরম পানি দিয়ে ভিজাইতে হবে, কারণ এখন যেহেতু ঠান্ডা, ঠান্ডা পানিতে ভিজাইলে ময়লা উঠে না, এই কারণে গরম পানি করে আনছি, গরম পানিতে ভিজিয়ে রাখবো এখন। ইসরাতের বাবা পরে এসে ধুয়ে দিবে। এই যে গরম পানি নিচ্ছিলাম, সেখানে হুইল পাউডার ঢেলে দিলাম। তো এখন আমি ভিজাবো। আর আম্মু হচ্ছে বিকেলবেলা লঞ্চে চলে যাবে, আমার মামা আসবে, মামা যে লঞ্চে উঠায় দিয়ে আসবে। আম্মু হচ্ছে গাড়িতে চড়তে পারে না, গাড়িতে বমি করে, যার কারণে হচ্ছে লঞ্চে যেতে হবে। আর একলাই যাবে আম্মু, বেশি কিছু নিবে না, 1 জামা কাপড় নিয়ে যাবে আর হচ্ছে চাদর নিয়ে যাবে। এখন তো প্রচুর শীত। আর কেউ না যাওয়ার কারণ হচ্ছে এখন হচ্ছে মানে ঠান্ডা, বাচ্চাদের নিয়ে গেলে গ্রামের বাড়িতে ঠান্ডা লেগে যাবে, এই কারণে ইসরাতকে নিয়ে গেলাম না। নাইলে ইচ্ছা ছিল ইসরাত আমি যাব আম্মুর সাথে নানা নানির কবরটা দেখতে। কবর নাকি ভেঙে যাইতেছে, আর আমার নানা বাড়ি অনেক আগেই ভেঙে গেছে নদীতে। এখন তাদের কবর দুইটা আছে, দুইজনের কবর একসাথে করা আছে। তো আম্মু বলতেছে সে দেখা দেখে আসি, কবরটা ভেঙেও যাইতে পারে। আর আমার খালা হচ্ছে ওইখানেই, আমার খালার বিয়ে হয়েছে, আমার খালা হচ্ছে ওইখানেই থাকে। তো আমার খালার বাড়িতে যেয়ে উঠবে, যেহেতু আমার কেউ গ্রামে নাই, আমার খালা ছাড়া আর কেউ নাই গ্রামে, ওইখানেই যাবে। এই কারণে বেশি দিন থাকবে না, একদিন থেকেই চলে আসবে। এদিকে ইসরাত দেখেন কি অবস্থা করতেছে। ইসরাতের বাবা গেছে সেলুনে চুল কাটতে, আর এদিকে ইসরাত দেখেন সে ঘর পুরো এলোমেলো করে রাখছে। এখন আবার মুড়ির পট নিয়ে আসছে, সে মুড়ি খাবে আর পাকনা পাকনা কথা বলতেছে আর হচ্ছে মুড়ি খাইতেছে। তাকে দরজায় আটকায় রাখতে হয়, না হলে বাইরে যে ডাইনিং রুমে হচ্ছে সোফার উপরে দুষ্টুমি করে, একবার পড়ে গিয়ে ব্যথা পাইছে, এই কারণে যেতে দেয় না। দেখেন চকলেট খেয়ে নাক মুখে কি পরিমাণ অবস্থা খারাপ করে ফেলছে। চকলেট হলে আর কিছু লাগে না, আর যে জিনিস দেখবে সেই জিনিসই শুধু খেতে চাইবে, কিন্তু খাবে না, নষ্ট করবে, এটাই হচ্ছে ওর কাজ। তো এখন ওর দুষ্টুমি করতেছে এদিকে ওদিকে। আমি রান্না অলরেডি বসায় দিছি, রান্নাটা হলে আম্মু রান্না খেয়ে মানে ভাত তরকারি খেয়ে তারপরে আম্মু চলে যাবে। আর আমরা এমনি সময় আগে যখন দেশে যাইতাম তখন আমরা ভাত তরকারি রান্না করে নিয়ে যেতাম লঞ্চে, কারণ দেশ গ্রামের মানুষ আসতো লঞ্চে, ভাত তরকারি নিয়ে আসতো, আমরা যারা যাইতাম তারাও ভাত তরকারি নিয়ে যেতাম, যেহেতু একদিন লাগে সময়, এই কারণে। এখন আর ওই ইয়াটা লাগে না, এখন হচ্ছে লঞ্চের ভিতরে অনেক হোটেল থাকে, তারপর অনেক খাবার নিয়ে আসে, সবার কাছে কাছে আসে
খাবার নিয়ে রুটি ভাজি, তারপরে হচ্ছে চানাচুর, ঝালমুড়ি ইত্যাদি খাবার পাওয়া যায়। এই কারণে আর এখন কষ্ট করে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যেতে হয় না। আর আম্মু যেহেতু একলা মানুষ, এই কারণে আর খাবার রান্না করে নিল না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি একটা বড় করলাম না। আজকে এই পর্যন্তই রাখি, পরে আম্মু যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা, একটা কমেন্ট করে দিবা। আর আমরা কিন্তু এটা নতুন বাসায় এসে ভিডিও করতেছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য এবং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, তার সফর যেন ভালো হয়, সুস্থভাবে সে যেন আবার ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।